আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম বাংলাদেশ থেকে রহমতুল্লাহ। বলছি। জি বলেন। যে স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামী মানে একটা সরকারি চাকরি, কোন রকম পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইবা ছাড়া শুধু ঘুষ দিয়ে জবটা নিচ্ছে। এখন এটার বেতন তার জন্য কতটুকু হালাল? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার কাছে কিছু টাকা আছে যেটা আমি আমার ভাইকে ধার দিয়েছি। তো সেখানে কিছু হালাল টাকা আছে এবং আমার স্বামীর কিছু টাকা আছে যেটা আমি জানি না হালাল নাকি হারাম। তো তার চাকরির টাকাই। তো এই টাকাটা আমার কাছে আসার পর এটা আমি কিভাবে আলাদা করব, মানে হালাল টাকা হারাম টাকাটা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বললেন যে আমার স্বামী একটি চাকরি নিতে চাইছে, সেটা ঘুষের মাধ্যমে। তো তার এই চাকরি করে রুজি যেটা হাসিল করবে বা বেতন নেবে, সেটা কি হালাল না হালাল নয়? হারাম। ঘুষ দিয়ে চাকরি নেওয়া, অথচ তার চাইতে ভালো যোগ্যরা ফলাফলের দিক থেকে প্যানেলে আগে রয়েছে, তাহলে এই চাকরি নেওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম। এবং ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। যখন হারাম কাজ করেছে, ঘুষের ভিত্তিতে চাকরি পেয়েছে, সুতরাং যা কিছু রুজি সেখান থেকে হাসিল করবে সেটা হারাম। সেটা আপনার স্বামীর জন্য হারাম। বাকি থাকলো আপনার জন্য। আপনার করণীয় হচ্ছে উপদেশ দেওয়া, যে আপনি হারাম খেয়েন না, হারাম পথে যায়েন না, আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়েন না। কিন্তু যদি সেই উপার্জনই করতে থাকে, সারা জীবন চাকরি করতে থাকে, আপনার অধিকার রয়েছে তার কাছ থেকে ভরণ পোষণ নেবেন, তার জন্য সেটা হারাম। কিন্তু আপনি যখন তার কাছ থেকে ভরণ পোষণ নিলেন, তখন আপনার জন্য সেটা আর হারাম থাকলো না। আপনার জন্য আর হারাম থাকলো না, কারণ আপনি ন্যায্য অধিকার তার কাছ থেকে নিচ্ছেন। সে কোথা থেকে দিচ্ছে, সে রবের কাছে জবাব দেবে, আপনাকে জবাব দেওয়া লাগবে না। শুধু আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি তাকে নসিহা করবেন, যেহেতু তিনি স্বামী, সুতরাং তাকে উপদেশ দেবেন। জি, এই ছিল প্রশ্ন। আরেকটি প্রশ্ন ছিল যে আমার কিছু টাকা জমা আছে, সেটাতে আমার টাকাটা হালাল, আর আরেকটা আমার স্বামী টাকা আছে যেটা হালাল না হারাম জানি না। হালাল না হারাম কারোর টাকা জানার কোনো প্রয়োজন পড়ে না। যদি কিছু জানা না থাকে, নেগেটিভ পজিটিভ, তা আসল হচ্ছে যে যে কোনো মুসলিমের রুজি হালাল। আমরা কখনো এটা ভাববো না যে না, আপনার তো রুজি সম্পর্কে জানি না, হালাল না হারাম, সুতরাং আপনি বলেন যে আপনার রুজি হালাল কিনা, যদি হালাল হয় তো দাওয়াত নেব, না হলে নেব না। না না, এটা ইসলামের নাই, এটা বাড়াবাড়ি। এটা এক শ্রেণী চরমপন্থী জামাতুল মুসলিমের রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কিছু, এরা চরমপন্থী। হ্যাঁ, তাদের এটা আদর্শ, এটা ইসলামের আদর্শ নয়। জি। তো কথা হচ্ছে যে যে কোনো ব্যক্তি, আপনার স্বামীর টাকা আপনার তদন্ত করার কোনো প্রয়োজন নেই। আপনার সেই টাকা আপনার কাছে আছে, যদি আপনার স্বামী আপনাকে দিয়ে দেয়, আপনি সেটা ব্যবহার করতে পারবেন, অথবা সেটা কাজে লাগাতে পারবেন, অথবা যা কিছু আপনি করতে চান। এক কথায়, কারো টাকা পয়সা সম্পর্কে, রুজি সম্পর্কে সন্দেহের ভিত্তিতে যে হালাল না হারাম জানি না আপনি সিদ্ধান্ত নেবেন, এটা জায়েজ নয়।